মনে হচ্ছে বহু বছর পর ডেইলি ভ্লগ আপলোড দিচ্ছি। এটা ছিল গত ফ্রাইডের ভ্লগ। সকালবেলা ঘুম থেকে একটু লেটে ওঠার কারণে বিছানাটা গুছিয়ে ঘর তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম, কারণ বেশ ভালো রোদ উঠে গিয়েছিল। ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে খেতে খেতে খুব গল্প করছিলাম সবাই মিলে। আর তারপরেই চা খেয়ে নিচ্ছিলাম, কারণ শুক্রবার মানেই একটু চা। আর তারপর রান্না বান্না শেষ করে দুপুরের লাঞ্চটা জাস্ট একদম শর্টলি একটা লাঞ্চ করে মনে হচ্ছিল অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। আসলে লম্বা একটা সময় আমি অসুস্থ থাকার কারণে কোথাও বেরিয়ে হওয়া হয়নি বাসা থেকে, তাই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। উত্তরা সেন্টারে চলে গিয়েছিলাম রিক্সায় রিক্সায় করে। আর তারপরে এই কায়াকিং দেখছিলাম। আমার যেহেতু পানিতে বেশ ভয় লাগে, তাই আর কায়াকিং করা হয়নি। পাশেই একটি মেলা ছিল। আচ্ছা, তোমরা কে কে ডিজিটাল নৌকায় উঠেছো বলো তো? আমি কখনোই উঠিনি, এগুলোর ভিডিও দেখেই আমার ভয় লাগে। তাই এখানে একটু আমি ঘোরাঘুরি করছিলাম। পাশেই ছিল খুব সুন্দর একটি দোকান। আমার এই ধরনের দোকান বেশ ভালো লাগে। এখানে অনেক পুরাতন বই ছিল, পুরা অ্যান্টিক একটা পিস মনে হচ্ছিল। আর তারপরে আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে একটা হিডেন জ্যাম খুঁজে বের করি। আর এটা হচ্ছে এই বিশাল বড় একটা নার্সারি। এখানে একদম ঠিক উত্তরা সেন্টারের অপোজিটেই এই নার্সারিটা। এত সুন্দর, বিশেষ করে এই গাছটার তো প্রশংসা না করে পারছি না। আমার বাসায় যদি এই গাছটা রাখার মতো স্পেস থাকতো, আমি কিন্তু অবশ্যই নিয়ে আসতাম। আর তারপরে আমার বাসার পাশেই একটা ধাবা ছিল। বাসায় আসার সময় ভাবলাম ডিনারটা বাহির থেকে করেই আসি, তাই আমরা এখানে চলে গিয়েছিলাম। যেহেতু ওই দিন উদ্বোধন ছিল, তাই ওই দিন কিন্তু আমাদেরকে ওখানে দই মিষ্টিও দেওয়া হয়েছিল। আর এখানের খাবার টপ নচ বলা যাবে না, কিন্তু প্রাইস হিসেবে, এনভায়রনমেন্ট হিসেবে ঠিক আছে। ওকে ওকে, আজকে এই পর্যন্তই। আর এই ছোট বেবিদের সাথে কিন্তু আমার ওখানেই পরিচয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।